হযরত নূহ দীর্ঘদিন ধরে তার জাতিকে আল্লাহর পথে ডাকছিলেন, কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলে উপহাস করত। কোনো উপায় না দেখে নূহ আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে আমার প্রতিপালক, আমাকে সাহায্য করুন, কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলছে। আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করলেন এবং ওহী পাঠিয়ে বললেন, তুমি আমার তত্ত্বাবধানে ও নির্দেশ অনুযায়ী একটি বিশাল নৌকা নির্মাণ করো। যখন আমার চূড়ান্ত আদেশ আসবে এবং চুলা থেকে পানি উথলে উঠবে, তখন তুমি প্রত্যেক জীবজন্তুর এক এক জোড়া এবং তোমার পরিবার পরিজনকে সেই নৌকায় তুলে নেবে। তবে তাদের মধ্যে যাদের বিরুদ্ধে আগেই ধ্বংসের সিদ্ধান্ত হয়ে গেছে, তাদের ব্যাপারে আমাকে কোনো অনুরোধ করো না। তারা নিশ্চিতভাবেই পানিতে ডুবে মরবে। আল্লাহ আরও নির্দেশ দিলেন, যখন তুমি ও তোমার সঙ্গীরা নৌকায় আরোহণ করবে, তখন বলবে, সকল প্রশংসা আল্লাহরই, যিনি আমাদের এই জালেম সম্প্রদায়ের হাত থেকে উদ্ধার করেছেন। আর প্রার্থনা করবে, হে আমার প্রতিপালক, আমাকে এমনভাবে অবতরণ করান যা হবে কল্যাণকর, আর আপনিই তো শ্রেষ্ঠ অবতরণকারী। নূহ এর সম্প্রদায় আল্লাহর প্রেরিত রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল। যখন তাদের ভাই নূহ তাদের বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এই দাওয়াতের জন্য আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার পুরস্কার তো কেবল বিশ্বজগতের প্রতিপালকের কাছেই রয়েছে। কিন্তু অহংকারী, ধনী ও প্রভাবশালী ব্যক্তিরা মুখ ফিরিয়ে নিল। তারা উপহাস করে বলল, আমরা কিভাবে তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব, অথচ সমাজের নিচু ও ইতর শ্রেণীর মানুষেরা তোমাকে অনুসরণ করছে? নূহ অত্যন্ত ধৈর্যের সাথে উত্তর দিলেন, তারা অতীতে কি করত তা আমার জানার বিষয় নয়। তাদের হিসাব নেওয়ার দায়িত্ব তো কেবল আমার প্রতিপালকের, যদি তোমরা তা বুঝতে পারতে। আর বিশ্বাসী মুমিনদের তাড়িয়ে দেওয়া আমার কাজ নয়। আমি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী। গল্পের মূল মেসেজটি ঠিক রেখে ভাষাটিকে আরও সহজ ও পড়ার উপযোগী করা হয়েছে।